দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নরম তুলতুলে কাঁঠাল পাতায় তালের পিঠা রেসিপি শেয়ার করছি। তো চলুন রেসিপিটা দেখে নিই। পিঠা বানানোর জন্য আমি কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করিনি। 1 কাপ ময়দা প্রথমে চালনিতে দিয়ে চেলে নিলাম। 1 কাপ ময়দার জন্য নিয়েছি হাফ কাপ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিয়ে দিলাম, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। আর হাফ কাপ সুজি দিলাম, আর এখানে হাফ কাপ তালের পিউরিটা দিয়ে দিলাম। তালের পিউরি দেওয়ার পরে আমি হাফ কাপ দুধ নিয়েছি, দুধটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। মনে হচ্ছে আরও একটু দুধ লাগবে, তো আমি পুরোটা দুধই দিয়ে দিলাম, মানে হাফ কাপ দুধ পুরো লেগে গেছে। এবার ব্যাটারটাকে মিশিয়ে নেব। ময়দা আর সুজি দিয়ে আপনারা খুব সহজে এই পিঠাগুলো বানাতে পারবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, 1 চামচ বেকিং পাউডার দিলাম, আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। 2 চামচ মতো রিফাইন তেল দিলাম, আপনারা চাইলে ঘি কিংবা বাটারও দিতে পারেন। আর 2 চামচ নারকেল কুড়ানো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার গাঢ় হবে না, ঠিক এই রকম হবে। পিঠার জন্য ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে দেব। আজকের পিঠাগুলো যেহেতু কাঁঠাল পাতা দিয়ে বানাবো, তার জন্য আমি এখানে কতকগুলো পাতা নিয়েছি। পাতাগুলোকে ধুয়ে জলটাকে মুছে নিয়েছি। নেওয়ার পরে ওপরের এই দিকটাতে পাতার আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করার পরে এইভাবে ধরে ঘুরিয়ে একটা কোণের মতো বানিয়ে নিলাম। আর এই সাইডটাতে একটা কাঠি দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম, যাতে খুলে না যায়। এই যে একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব কটা পাতাকে রেডি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা ছোট্ট চামচ নিয়েছি। এই চামচে করে কাঁঠাল পাতার ভেতরে অর্ধেকটা করে ব্যাটার দিয়ে দিলাম। পুরো ভর্তি করে ব্যাটার দিলে ওপরে উপচে পড়ে যাবে, কারণ এটা রান্না হওয়ার পরে অনেকটাই ফুলে যাবে। সেই জন্য অল্প করে ব্যাটার দিতে হবে। ব্যাটার দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নিলাম। এইভাবে আমি এক এক করে সব কটা কাঁঠাল পাতার ভেতরে ব্যাটার দিয়ে ভর্তি করে নেব। দেখুন আমি এক এক করে সব কটা কাঁঠালের পাতাতে ব্যাটার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি ভাপ দেব। ভাপ দেওয়ার জন্য এগুলোকে স্ট্যান্ডের ওপরে এইভাবে সাজিয়ে নিচ্ছি। আজকে রেসিপিটা ভীষণই সোজা, আপনারা যে কেউ বাড়িতে বানাতে পারবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখুন আমি এগুলোকে ভাপ দেওয়ার জন্য এক এক করে পুরো সাজিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে নারকেল কুচানো দিয়ে দিচ্ছি। আর গ্যাসে আগে থেকে 1 কাপ জল দিয়ে আমি ডেকচিটা প্রিহিট করতে দিয়েছি। এবার আমি ডেকচিতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আমি 15 মিনিট এইগুলোকে রান্না করেছি। 15 মিনিট পরে চলুন দেখি। 15 মিনিট পরে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে সব কটা পিঠা কিন্তু হয়ে গেছে। আমি তাও হাত দিয়ে একবার চেপে চেপে দেখে নিচ্ছি, একটু কাঁচা নেই। এবার এইগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
দেখুন ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে পাতা থেকে এইভাবে খুলে নেব। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এক এক করে সবগুলো আমি পাতা থেকে এইভাবে পিঠাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন কতটা নরম হয়েছে। চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাই পিঠাগুলো ভেতরটা কতটা নরম হয়েছিল। দেখুন হাত দিয়ে চাপ দিলেই বসে যাচ্ছে। আর ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে। আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।